দর্শক বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাশ আনফরগেটেবল। আর আপনাদের স্বাগত জানাচ্ছি আমার পুরী সিরিজের তৃতীয় ভিডিওয়। আগের ভিডিওগুলিতে আপনাদের দেখিয়েছি পুরীতে এসে সি বিচে ঘোরার অভিজ্ঞতা এবং জগন্নাথ মন্দির দর্শনে যাওয়ার অভিজ্ঞতাও, তার সাথে মুন্না ভাই রেস্টুরেন্টে মাটন খাওয়ার এক্সপিরিয়েন্সও আপনাদের শেয়ার করেছি, হাতারিতে ঘোরার অনুভূতি, এবং দ্বিতীয় ভিডিওতে ছিল পুরীর গুপ্ত বৃন্দাবনে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা। পুরী সিরিজের এই ভিডিওগুলিতে আপনাদেরকে পুরীর জগন্নাথ মন্দির এবং সমুদ্র ছাড়াও আরো যেসব জায়গাগুলি আপনারা দেখে নিতে পারেন সেইগুলি দেখানোর চেষ্টা করছি, তার ব্যাপারে তথ্য দেওয়ার চেষ্টা করছি। যেমন আজকের ভিডিওতে আমরা বেরিয়েছি সাইট সিন করতে পুরীতে। আপনারাও অটো ভাড়া করে একদিনের সাইট সিনে দেখে নিতে পারেন মাসির বাড়ি, পিসির বাড়ি এবং আরো গুপ্ত বৃন্দাবন ছাড়াও আরো অনেক কিছু। এইখানে যেমন দেখতে পাচ্ছেন আমরা এসে পৌঁছেছি জগন্নাথ দেবের পিসির বাড়ি বলা হয় এই স্থানটিতে। এখানে জগন্নাথ দেব আসেন চন্দন যাত্রার সময় তিনি নৌকা বিহার করেন এই স্থানেই। তো সেই জায়গায় আপনাদের ঘুরিয়ে দেখাবো। এখানে একটি সুবিস্তৃত পুষ্করিণী রয়েছে এবং তার মাঝে রয়েছে অত্যন্ত সুন্দর একটি মন্দির। সেই মন্দিরে যাওয়ার রাস্তাও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আপনার ভিডিওতে। এখানে স্নান করার ব্যবস্থাও আছে। জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম এই পবিত্র জায়গা জলাধারটিতেই নৌকা করেন নৌবিহারের জন্য এই পুষ্করিণী। মাছের ঝাঁক দেখা যাচ্ছে কি সুন্দর, আর দেখুন এর সৌন্দর্য। পুরীতে যারা বহু বছর ধরেই যাচ্ছেন তারা এই জায়গাগুলির ব্যাপারে অবগত। জগন্নাথ দেবের মাসির বাড়িতে জগন্নাথ দেবকে আনা হয় রথযাত্রার সময়। পুরীর শ্রীমন্দির থেকে বেরিয়ে সোজা রাস্তায় তিনি পৌঁছন মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে। সেখানে উল্টো রথ অবধি থাকেন এবং তারপর আবার রথে করে উল্টো রথের দিন জগন্নাথ দেবের শ্রীমন্দিরে তিনি ফিরে আসেন। তেমনি চন্দন যাত্রার সময় এই পবিত্র জলাশয়ে তিনি আসেন ভক্তদের মাঝে। পুরীতে জগন্নাথ দেব ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন সর্বত্রই, শুধু আপনি ফিল করতে পারলেই হলো। তো এই পুকুরে আরেকটি যেটি দেখার মতো বিষয়, পানকৌড়ি পাখির অনেক দেখা মিলল। সাধারণত গ্রামাঞ্চলে আমরা পানকৌড়ি দেখে থাকি এক জায়গায় ডুব মেরে অন্য জায়গায় গিয়ে ওঠে জলের তলায় মাছ ধরে নিয়ে এসে। সাইট সিনের পরবর্তী ডেস্টিনেশন ওঙ্কারেশ্বর মন্দির। সেখানে অটো থেকে নামার পরে হেঁটে আপনাকে মন্দিরের সামনে যেতে হবে। শুরুতেই দেখতে পাবেন নন্দী মহল এক মূর্তি। তারপরেই মন্দিরের গেট আছে। এখানে চাইলে পুজোর সামগ্রীও কিনতে পারেন। বাচ্চাদের জন্য কিছু রাইড এবং দোকানপাট আছে, রিফ্রেশমেন্ট খাওয়ার জন্য আপনারা অপশন পেয়ে যাবেন। মন্দিরের মূল প্রাঙ্গণ দিয়ে মূল গেট দিয়ে আমরা প্রবেশ করছি ভিতরে। আরো অনেকেরই মতো এই মন্দিরটিও অনেকটি জায়গা জুড়ে বিস্তৃত এবং এর মধ্যে অনেক মূর্তি রয়েছে সেগুলো দেখার মতো। এটি একটি নৃসিংহদেবের মন্দির রয়েছে। নৃসিংহদেব এবং প্রভু শ্রী শ্রী জগন্নাথের মূর্তি খোদাই করা এবং ভিতরের গর্ভগৃহে দেখতে পাচ্ছেন নৃসিংহদেবের কালো কষ্টি পাথরের মূর্তিটি অপূর্ব সুন্দর। এরপরেই
এই মন্দিরের অন্যান্য, এই প্রাঙ্গণের অন্যান্য মন্দিরগুলিও ঘুরে নেব। এটি এখন দেখছি হনুমান মন্দিরের পথে আমরা আছি। হনুমানজির বিভিন্ন বীরত্বের কাহিনী এখানে ছবির মাধ্যমে এবং খোদাইয়ের মাধ্যমে চিত্রিত রয়েছে। জয় জয় হনুমান, জয় হনুমানজি। খুব সুন্দর চাঁপা ফুলের মালা পরানো ঠাকুরকে, এবং সেই গন্ধে মন্দির প্রাঙ্গণ জুড়িয়ে যাচ্ছে। জয় শ্রীরাম, জয় জয় বজরংবলী। এরপরেই মন্দিরের বাকি অংশেও যাব। পুরী সাইট সিনে আপনি যে অটো টোটোই নেবেন তার মধ্যে ওঙ্কারেশ্বর মন্দিরটি অবশ্যই দর্শনীয় স্থান। এখন সেই মন্দিরেই আমরা ঘুরছি। সামনে দেখা যাচ্ছে নন্দী মহারাজের একটি মূর্তি। তারপর এই মন্দিরের সামনের দিকে চলে এখান থেকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় মহাদেবের মূর্তি, শিবলিঙ্গ দেখা যাচ্ছে। তো এই হলো ওঙ্কারেশ্বর মূল বিগ্রহ। এছাড়া এর ভেতরে দাদুও করা আছে, সেদিকেও আপনাদের নিয়ে যাব। আমার হাজবেন্ড গৌরবকে দেখতে পাচ্ছেন। শিব পার্বতীর মন্দিরে চলে এসেছি আমরা। দেখতে পাচ্ছেন সামনে ষাঁড় এবং সিংহ একই সাথে মা ভগবান শিবের বাহন, তারা একসাথে রয়েছে এবং পাথরের এই মন্দিরের মূর্তিটি দেখা যাচ্ছে। আসুন, পরবর্তীতে আমরা সামনে আরো অন্যান্য মন্দিরও দেখতে পাচ্ছি। অপূর্ব সুন্দর এই ওঙ্কারেশ্বর মন্দির। তেমনি পুরীতে এসে বাকি স্পটগুলিও দেখে একদিনের ট্যুরটি আপনি করতে পারেন মাত্র ৬০০ থেকে ৭০০ টাকার মধ্যে অটো ভাড়া করে, এবং নিজের গাড়ি থাকলে তো কোনো অসুবিধাই নেই, ড্রাইভ করে দেখে নিতে পারেন এই পয়েন্টগুলি। পুরীতে আসার জন্য কলকাতা থেকে অনেক ট্রেনের অপশন আছে, বাসের অপশন আছে, সেগুলো আপনি বুক করে ৭ থেকে ৮ ঘন্টার মধ্যেই পুরীতে চলে আসতে পারেন, এবং অজস্র হোটেলের ব্যবস্থা থাকায় থাকারও কোনো অসুবিধা হবে না। রথের চাকা ঘুরিয়ে আমরা পরবর্তী পদ্মনাভ স্বামী মন্দিরের মধ্যে প্রবেশ করছি। মন্দিরটির ভিতরে অপূর্ব চিত্রশৈলী
আপনাদের দেখাতে মন চাইল। দেখুন কি অপূর্ব চিত্রশৈলী মন্দিরের গর্ভগৃহে রয়েছে, এবং এখানে রয়েছে পদ্মনাভ স্বামীর শায়িত মূর্তি, যা একবারে মানুষের পক্ষে দেখা সম্ভব না। তাই কেরালার পদ্মনাভ স্বামীর মতনই 3টি অংশে ভাগ করা। এক অংশে ভগবান বিষ্ণুর পা দেখা যাচ্ছে, আর এক অংশে দেখা যাচ্ছে নাভিপদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি। তার পরবর্তী অংশে দেখা যাচ্ছে ভগবানের মাথা এবং হাত, তার নিচে শিবলিঙ্গ রয়েছে। অপূর্ব সুন্দর মূর্তি আপনাদের জন্য আমার ভিডিওর মাধ্যমে। এই দেখুন অপূর্ব সুন্দর রাধা কৃষ্ণের দোলনায় দোল খাওয়ার মুহূর্ত। রামচন্দ্র, সীতা ও লক্ষ্মণের অপূর্ব সুন্দর মূর্তি দেখার পরে এই প্রাঙ্গণ ছেড়ে আমরা এখন বেরোচ্ছি একটি গন্তব্যের উদ্দেশ্যে। দেখতে থাকুন ভিডিওটি, এবং এখনও যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন। অসাধারণ সুন্দর জায়গায় ভ্রমণের বৃত্তান্ত আপনাদের জন্য আমি আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। আশা করছি আপনাদের ভালো লাগছে। ঘুরতে ঘুরতে আমরা নেক্সট ডেস্টিনেশন বিপত্তারিণী চণ্ডী বাড়িতে এসে পৌঁছেছি। এটি পুরী মেরিন ড্রাইভ, যেটা সমুদ্রের পাশের রাস্তাটা স্বর্গদ্বারের সামনে দিয়ে গেছে, সেই রাস্তা দিয়েই সোজা এগিয়ে আসলে বিপত্তারিণী চণ্ডী বাড়িতে। অটো বা টোটো রিজার্ভ করলে এইটি একটি পয়েন্ট হিসেবে তারা আপনাদের নিয়ে আসবেন, এবং ভিতরে অপূর্ব সুন্দর মায়ের মূর্তি রয়েছে আপনাদের দেখা। বিচ রোড দিয়ে আস্তে আস্তেই প্রাণ জুড়িয়ে যাবে নীল সমুদ্র দেখে, এবং তারপরেই মায়ের এই সোজা সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছে। দেখতে পাবেন আপনারা সেই মূর্তিটি, কিছুক্ষণেই অসাধারণ লাগবে। বিপত্তারিণী ব্রত উৎসবে এখানে স্পেশাল পুজো হয় বিপত্তারিণী মায়ের প্রতিষ্ঠা দিবস উদযাপন। আপনাদের নিয়ে এসেছি মন্দিরের গর্ভগৃহে। ঘুরতে ঘুরতে নেক্সট ডেস্টিনেশন চলে এসেছি আমরা, বৌদ্ধ মন্দির। সামনেই দুপাশে দুটি সিংহ বসানো, এবং এখানে চলছে মূর্তির কাজ।
নিপুণ দক্ষতায় কারিগর কাজ করে। এখানে আরো অনেক এবং স্টোন ক্রেভিং হচ্ছে। পাথরের উপর নিপুণ শিল্পীরা ফুটিয়ে তুলেছেন কার্য। এই প্যান্ডেলে বানানো মন্দিরটি পুরীতে আপনার নেক্সট ডেস্টিনেশন এবং বৌদ্ধ ধর্ম মানুষ যেখানে যে প্রচুর পরিমাণে আছেন এবং পূর্বেও ঐতিহাসিকভাবে বৌদ্ধ ধর্মের সঙ্গে যে সম্পর্কের কথা আমরা জানতে পারি, শৈব বৈষ্ণব বৌদ্ধ সব ধর্মাবলম্বী মানুষদেরই এই জাগরণ ঘটেছে। আসুন আপনাদের উপর থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসি। বন্ধ থাকলেও ভেতরে দেখা যাচ্ছে ভগবান বুদ্ধের বিগ্রহ। খুবই সুন্দর করে সাজানো। স্পটগুলি ছাড়াও পুরীতে বেড়ি হনুমান, সোনার গৌরাঙ্গ মন্দির এবং জগন্নাথ দেবের শ্বশুরবাড়ি অর্থাৎ নৃসিংহদেবের মন্দির এইগুলি দেখার আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ।